যে সকল লোক এই হত্যা যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, দল ক্ষমতা থাকতে তাদেরকে বিত্তশালী বানিয়েছে। আজকেও যখন ম্যাডামের কাছে বলি, বিভিন্ন পর্যায়ে বলি যে দলের এই সকল লোকজন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং আমার এই ঘটনাকে ভিন্ন ভিন্ন খাতে প্রভাবিত করছে, তখন তারা বলে এটা আমার ব্যক্তিগত ঘটনা। কিন্তু আজকে যখন গতকালকে যখন আমাকে গুলি করতে এসে যে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছে, সেই ছেলে যখন সন্ত্রাসী স্বীকারোক্তি দিয়েছে যে সে আমার মামলার আসামি যারা তাদের ফুফাতো ভাই এবং তাদের নির্দেশে আমাকে তারা গুলি করতে এসেছিল, সেখানে পুলিশ বাধা দেয়, তারা পুলিশকে গুলি করেছে। আজকে তাই আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, আজকে যারা এখানে রয়েছেন। আমার প্রতিটি বিপদে আপনারা রক্ত দিয়েছেন, আমার শরীরে আমাদের সহযোদ্ধার অনেক রক্ত রয়েছে। আমি বলতে চাই, রাজনীতি করতে যে আমরা ভীত নই, দলের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি, কিন্তু দলের অভ্যন্তরে যারা ষড়যন্ত্র করে তাদের প্রতি অনুরোধ, অন্তত দলকে ভালোবেসে আমরা যারা দলের কর্মী তাদেরকে আপনারা এই ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আর যদি মনেই করেন যে আপনারা ষড়যন্ত্র করবেন, তাহলে প্রকাশ্যে করুন, প্রকাশ্যে অবস্থান নেন। আমরা যদি পারি ভিতরে ভিতরে অবস্থান নিন না। আর সর্বশেষ আপনাদের যারা যে সময় আমার প্রতি যে ভালোবাসা দেখেছেন, কৃতজ্ঞতা দেখিয়েছেন, যখনই আমি অসুস্থ হয়েছে আপনারা গেছেন, আপনাদের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমাদের প্রিয় নেতা যাকে ভাই হিসাবে মনে করি, আব্বাস ভাই যেভাবে আমার বিপদে আমার পাশে ছিল, আমার আপন ভাইরা সবাই বাইরে থাকেন, আমি আপন ভাইকে পাইনি, আব্বাস ভাইকে পেয়েছি, আপনাদেরকে পেয়েছি। সুতরাং আমি মনে করি আপনারা শুধু রাজনৈতিক সহযোগিতা না, আপনাদের ভাই। সুতরাং 12 মার্চের প্রোগ্রামকে সফল করে রক্ষা করতে হবে আমাদের সবাইকে, সেই কারণে প্রস্তুত থাকতে হবে। আমরা যারা নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছি তারাও যাতে রক্ষা পায়,